এত হিংসা কেন ভাই, এত হিংসা কেন? নিজেরা তো কোনোদিন কিছু করতে পারে না, আর তারা ভাবে যে আমরা করতে পারিনি মানে কেউ করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কিছু নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলবো। আমার ভিডিওতে খুব একটা তো চলো তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাই। তো প্রথম কমেন্ট হচ্ছে, পরের টাকায় বাড়ি বেশি দিন টিকবে না। কিসের পরের টাকা? আমরা কি কারোর কাছ থেকে চুরি করে এনেছি, নাকি কেউ আমাদেরকে দিয়ে গেছে? কিসের পরের টাকা একটু কমেন্টে জানিও। এই আমরা যাই করেছি না কেন, যাই তোমাদেরকে দেখাই না কেন, সবই আমরা কষ্ট করে করি, ঠিক আছে? ভিডিও করাটা খুব একটা সহজ কাজ না, তাহলে সবাই করতো। পরের টাকা মানে কি? আমাদের কেউ টাকা দিয়ে যাচ্ছে? তাহলে এত বড় চাষ করে 10 বিঘা 12 বিঘা ধান করে, পেঁয়াজ করে, মাছের চাষ করে আমরা কি ওই মানুষকে দিয়ে দিচ্ছি নাকি? তারপর গোবিন্দ ঢালি লিখেছে, তোমরা তো গরিব, তাহলে এত টাকা পাচ্ছ কোথায়? চুরি করনি তো? হ্যাঁ, ঠিক বলেছো। তোমাদের বাড়ি থেকে চুরি করে এনেছি তো। তোমাদের বাড়িটা কোথায় বলো, তাহলে আরেকটু যেটুকু বাকি আছে একটু কমপ্লিট করে ফেলবো। মানে আমি বুঝে পাই না তোমাদের এত হিংসা কেন ভাই, এত হিংসা কেন? কেউ যদি কিছু করে তাকে অ্যাপ্রিসিয়েট করো। কেউ যদি একটা টিনের বাড়ি থেকে বড় বাড়ি বানিয়ে ফেলে, তাহলে তাকে, তোমরা তো জানো যে সে কিভাবে করছে, তাই না? তোমরা সবাই জানো আমি কোনো খারাপ ভিডিও বানাই না বা কিছুই না। তোমরা আমার প্রোফাইলে ঢুকে দেখো আমি কিরকম ভিডিও বানাই, আর সেই সাধারণ ভিডিওগুলোই তোমরা পছন্দ করো। তো এইসব প্রশ্ন কেন আমি তো বুঝতে পারি না। কিছু মানুষের খেয়ে কাজ নেই, কিছুটা করতে হবে। মোবাইলটা তখন কিনেছে, কিছু তো জানাতে হবে। নিজেরা তো কোনোদিন কিছু করতে পারে না, আর তারা ভাবে যে আমরা করতে পারিনি মানে কেউ করতে পারবে না। তুমি করতে পারোনি, তোমার যোগ্যতা নেই, অন্য কারোর করতে পারে, তাই না? অন্য কেউ করলে সেটা দেখে তোমার ভালো লাগার কথা যে হ্যাঁ ও করছে। তারপর কার্তিক দেবনাথ বলেছে, দেখো খাল বিল দেখিয়ে এত বড় বাড়ি বানিয়ে ফেললো। ও হ্যাঁ, তুমি একটু রাস্তাঘাট দেখিয়ে বানাও। তুমিও বানাও। আমাদের কল্যাণ রোডে দেখবে একবার মিনিটে মিনিটে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো দেখাও, তাহলে দেখবে দুটো গাড়ি। তাহলে ভাবো, খাল বিল দেখিয়ে বাড়ি বানিয়ে ফেললাম, মানে খাল বিলও মানুষ এত পছন্দ করে যে খাল বিল দেখিয়ে একটা বড় বাড়ি বানিয়ে ফেলা যায়। তুমি মাঠ ঘাট দেখিয়ে করো, অসুবিধা কি আছে? সোমনাথ বিশ্বাস করেছে, আপনি কি এমন কাজ করেন যে এত বড় বাড়ি বানিয়ে ফেললেন? সব কি পাবলিকের টাকা? সব পাবলিকের হ্যাঁ, টাকা। আমরা পাবলিকের টাকা চুরি করে নিয়ে এসেছি তো। আর 20-22 বিঘে মাছের চাষ আছে, 10-12-13 বিঘে মতন এমনি পেঁয়াজ ধান চাষ আছে। এগুলো সব লোকের তা। 3 বছর ধরে আমি ভিডিও করছি, আর তোমরা আমার প্রোফাইলে ঢুকে দেখতে পারো আমার ভিডিওতে কত ভিউজ আছে বা আমার ফলোয়ার কি আছে। আমি অহংকার করছি না, বাট তোমরা যেরকম কমেন্ট করছো আমি জাস্ট তোমাদেরকে দেখতে বললাম যে কেন বা কি করে হচ্ছে বিষয়গুলো। আমরা তো চুরি করছি না বা ডাকাতি করছি না, তাই না? আর তোমরা এই যে কমেন্টগুলো করছো যে খালবিল দেখিয়ে এই দেখিয়ে, তো তোমরাও করো। এতই যদি সহজ হয়, তোমাদের কাছে তো স্মার্টফোন আছে। তুমি যে কমেন্ট করেছো, নিশ্চয়ই তোমার কাছে স্মার্টফোন আছে, তো তুমিও করো। বারণ কে করেছে? সবার কাছে সুযোগ আছে, সবাই করো, বানিয়ে ফেলো বাড়ি, কি কোনো ব্যাপারই তো না, তাই না? তারপরে একজন লিখেছে, ইউটিউবের টাকায় 3 তলা বাড়ি বানিয়ে ফেললে আর আমরা বসে বসে খেজুরের রস খাচ্ছি। ও 50 টাকা গ্লাস, যদি এক গ্লাস দিতে খেতাম গো। খেজুরের রস কেন, তুমি আখের রস খাও, যা খাওয়া খাও। তোমার সময় আছে, বসে আছো, তুমি যা ইচ্ছে করো, স্ক্রল করো, তুমি কমেন্ট করে দিচ্ছ, একটা হয়ে যাচ্ছে না? কিন্তু আমাদের তো সেটা করলে হচ্ছে না, আমাদের কিছু একটা করতে হবে, আমাদের একটা লক্ষ্য আছে। জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না কখনোই। কারো ছোট করে দেখো না, জায়গায় আসো। আর সব থেকে বড় কথা হচ্ছে, অন্যের ভালো দেখতে না পারলে নিজের কোনোদিন ভালো হয় না। তো অন্যরা যখন কিছু উন্নতি করছে সেটা দেখতে শেখো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো, ভালোভাবে দেখো। হিংসা করো না, হিংসা করলে কখনো কিছু করা যায় না জীবনে। চেষ্টা করো, তুমিও পারবে। খালি ওই খেজুরের রস খেও না, রস খেতে গেলে রসই খেয়ে যেতে হবে, গাছের কাছে আর যাওয়া লাগবে না। তারপর আরেকজন লিখেছে যে এবার তো মনে হচ্ছে ছেলে মেয়েদের বলতে হবে পড়াশোনা ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও। তোমাকে কে বলেছে যারা ভিডিও বানায় তারা পড়াশোনা ছেড়ে দিয়ে ভিডিও বানাচ্ছে? সবাই নিজের কাজ ঠিকমতো রেখে তারপর ভিডিও বানাচ্ছে। তো পড়াশোনাটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যারা ক্রিয়েটাররা আছি তারা ভিডিও করে একটা জায়গায় পৌঁছাচ্ছে বা তারা কিছু তোমাদের দেখাতে চাইছে, তোমরাও সেটা ভালোবাসছো। আর তাছাড়া তোমাদের ছেলেমেয়েরা যদি ভিডিও বানানো শুরুও করে, সে যে সাকসেসফুল হবে সেটারও তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? তো মেইন ব্যাপারটা হচ্ছে, যখন তোমার কিছু থাকবে না, না খেয়ে থাকবে, তখন কেউ মানে তোমাকে ডেকেও জিজ্ঞেস করবে না যে ভাই তুই খেয়েছিস কিনা, খাবি। কিন্তু তুমি যদি বাই চান্স কিছু করে ফেলো বা কিছু একটা হয়ে যাও, তখনই সবার সমস্যা হয়ে যায়। তখন মানে চারিদিক থেকে লোক চেষ্টা করে যে একে তো টেনে নামাতেই হবে, এ কেন এত কিছু করছে। তো আমাদের কিছুই যায় আসে না, তোমাদের যার যা ইচ্ছা করো, যার যা ইচ্ছা কমেন্ট করো। আমরা এরকমভাবে ভিডিওটা চালিয়ে যাব, আর আশা করি আমার যা ভালো ভালো অডিয়েন্স আছে, আমার প্রচুর ভালো ভালো অডিয়েন্স আছে, তোমাদের খুব ভালোবাসা জানাই আমরা মন থেকে। তোমরা ভিডিও আমার দেখলেই হবে।